হ্যালো এভরিওয়ান, আজকে কিছু জানবো কিছু শিখবো এই নিয়ে ক্লাস স্টার্ট করব আমরা। আজকে একটা নতুন টপিকসটা শুরু করব, কিন্তু তার আগে দেখো আমরা একটা এক্সাম্পল দেবো। কি না, এই দোকানে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, এই দোকানে এত পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে। এই যে ডিসকাউন্ট বা প্রফিট লস, এটা কি কিভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা স্টার্ট করব। কিন্তু স্টার্ট করার আগে আমরা মেন টপিকস ইন্ট্রোডাকশনটা কি বা প্রফিটটা কি হয়, লস কি হয়, কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখব। দেখো, আমরা বলি পুজোর সময় ওই দোকানে অনেক ডিসকাউন্টে জামা কাপড় দিচ্ছে বা কসমেটিক দিচ্ছে, চলো ওই দোকানেই চলো। আমরা সবাই চলে গেলাম লাইন ধরে ওই দোকানে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে ডিসকাউন্টটা দিচ্ছে কিভাবে ক্যালকুলেট হচ্ছে সেটা কিন্তু আমরা ঠিকমতো জানি না, বা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। তো আজকে আমরা এই ক্লাসে কি দেখব না, কিভাবে ডিসকাউন্ট বের করতে হয় বা কিভাবে প্রফিট লস বের করার আগে আমরা দেখো কি দেখবো না, প্রফিট লসটা কি হয় সেটা আগে দেখবো, প্রফিট লস কিভাবে বের করতে হয় বা এখানে কি কি টার্ম রিলেটেড আছে সেটা কিন্তু আমরা দেখবো। দেখো আজকে মেন টপিকস তাহলে কি না, প্রফিট লস এন্ড ডিসকাউন্ট। যারা তোমরা ক্লাস 7 ক্লাস 8 এ যারা পড়ছো, ক্লাস 9 এও এটা কাজে লাগবে, ক্লাস 10 এও এই একই জিনিস কাজে লাগবে। তো আমরা আজকে টপিকস ইন্ট্রোডাকশন ক্লাস কি না, প্রফিট লস আর ডিসকাউন্ট। প্রফিট লস আর ডিসকাউন্টে দেখো আমরা কি দেখবো, প্রফিট লস আর ডিসকাউন্টে কিছু কিছু আমরা কি দেখবো না, টপিকস দেখবো, কিছু কিছু টার্ম দেখবো। টার্ম গুলো কি কি দেখো, আমরা প্রথম কথা হচ্ছে কি না, সিপি মানে হচ্ছে কি না কস্ট প্রাইস, যেটা হচ্ছে কি এটা হচ্ছে কি না, যে টাকাটা আমরা কিনলাম, যে টাকাটাতে আমরা কিনলাম সেটা হচ্ছে কি না কস্ট প্রাইস। আর এবারে আমি একটা দোকান করেছি বা তুমি একটা দোকান করেছো, তো তুমি কিনে নিশ্চয়ই তোমার কাছে রেখে দেবে না। তুমি কিসের জন্য কিনছো? বিক্রি করার জন্য। 1 টাকায় কিনলে বা 100 টাকায় কিনলে, তুমি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তুমি নিশ্চয়ই 100 টাকায় বিক্রি করবে না বা 90 রুপিজে বিক্রি করবে না। তাহলে কি করতে হবে? তোমাকে সেল করতে হবে জিনিসটাকে। কার কাছে? সেটা কাস্টমারের কাছে সেল করতে হবে, বা এটা হতে পারে রিটেলার, তারপরে ডিস্ট্রিবিউটর, এগুলো পরে আমরা আসবো। তাহলে কি হচ্ছে না, এসপি সেলিং প্রাইস আমরা দেখব। এবারে দেখো কখন প্রফিট হয়, কখন কি হয় না লস হয়। প্রফিট আর লস কখন প্রফিট হয়, দেখো প্রফিট আমরা দেখব। প্রফিট কখন হচ্ছে, তা ধরো আমি একটা জিনিস 100 রুপিজে কিনেছি, সেটাকে আমি বিক্রি করলাম কততে না 120তে। 120, তো 120 আমার এসপি। 120 যদি আমার এসপি হয়, সেখান থেকে আমি বলতে পারবো কি আমার এসপিটা কি হচ্ছে না গ্রেটার হচ্ছে কার থেকে না সিপির থেকে। এসপি যখন গ্রেটার হচ্ছে সিপির থেকে, তখন কি হবে বলো? প্রফিট। এবারে এই যে প্রফিট হলো, কত টাকা প্রফিট হলো সেটা আমরা বের করবো কি করে? তাহলে এসপি মাইনাস সিপি। দেখো এই যে কনসেপ্টটা, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু ভালো করে রেডি করতে হবে, তাহলে কি হবে এই রিলেটেড যা যা ম্যাথ তোমরা কিন্তু করতে পারবে। দেখো আজকে আমরা এখানে কিন্তু প্রফিট লস ডিসকাউন্ট এমপি এগুলো নিয়ে কিন্তু আমরা মেনলি আজকে ডিসকাস করব। দেখো তাহলে এসপি মাইনাস সিপি, জাস্ট এক্সাম্পল হিসাবে আমি যদি দেখি 120 আমার এসপি ছিল, আর হচ্ছে 100 আমার কত আছে না সিপি, তাহলে আমার রুপিজ 20 হচ্ছে কি না কি বেরিয়ে গেল না প্রফিট বেরিয়ে গেল। এরপরে দেখো তাহলে আমি একটা জিনিস কিনলাম, এখানে দুটো টার্ম দেখলাম, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে সিপি। কিনলাম বেচলাম। এরপরে দেখো আমরা যদি লসের ক্ষেত্রে দেখি, লসের ক্ষেত্রে কি হয়, যে টাকাটাই কিনেছি আমরা তার থেকে যদি আমরা কম টাকাতে বিক্রি করি, তাহলে আমি 100 রুপিজে কিনেছি, আমার সিপিটা হচ্ছে কত 100 রুপিজ। তাহলে লস মানে কি হচ্ছে, দেখো 100 রুপিজ হচ্ছে আমার কি না সিপি, আমি সেখানে ধরো 90 রুপিজে আমি কি করলাম না বিক্রি করে দিলাম। তাহলে আমার কি হচ্ছে, কত টাকা লস হচ্ছে 100 মাইনাস 90, তার মানে সিপি মাইনাস এসপি। কখন লস হয়, লসটা কখন হয় না, when সিপিটা যখন গ্রেটার হবে কার থেকে না এসপি থেকে।
সিপি যখন বেশি হবে তার থেকে না এসপি থেকে, তখন কি হবে না লস হবে। এবার দেখো একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, কি আমরা এখান থেকে কি কি রিলেটেড ম্যাথস পাবো। এক হচ্ছে কি প্রফিট পার্সেন্টেজ বের করতে দেয়, লস পার্সেন্টেজ বের করতে দেয়। এবারে দেখো, এবারে আমরা এখান থেকে চলে আসবো কি এই যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করবে, এটা তোমাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। এরপরে দেখো আমরা সিপিএসপি চলে আসলাম, প্রফিট পার্সেন্টেজ দেখবো, লস পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ হলে কি করতে হয় দেখো, প্রফিট পার্সেন্টেজ তাহলে কি হচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100। যা কিছু হবে কিন্তু ক্যালকুলেশন সেটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করে হবে না কস্ট প্রাইসের উপর কিন্তু হবে। এরপর দেখো লস পার্সেন্ট মানে কি হচ্ছে লস বাই সিপি ইন্টু 100। কত টাকা লস হলো সেটার উপর আমরা কিন্তু ডিপেন্ড করবে কি না লস পার্সেন্টেজ। তাহলে দেখো আমরা এখান থেকে কি কি জিনিস শিখলাম, এক হচ্ছে কি সিপিএসপি, প্রফিট লস, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। ওকে, এরপরে নেক্সট টপিকস আমরা দেখব কি যদি একটা জিনিসে প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে আর সিপি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এসপি বের করব। দেখো প্রফিট একটা দেওয়া আছে কি না প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, সাপোজ 10% প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, সিপি দেওয়া আছে, সিপি গিভেন। তাহলে প্রফিট দেওয়া আছে, সিপি দেওয়া, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, সিপি দেওয়া আছে, তাহলে আমাকে এটা কত টাকা বিক্রি করেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এসপি ইকুয়াল টু কত টাকায় বিক্রি করলাম। এখানে অনেকেই আছো তোমরা কি করো না এই যে সিপিটা যেটা দেওয়া থাকে তার উপর 10% কত হচ্ছে সেটা বের করো, তারপর তার সঙ্গে আবার সিপির সঙ্গে প্লাস করো, সেটাও করতে পারো, কিন্তু সেটা একটু লেন্দি প্রসেস। এখানে ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো কিভাবে। এসপি মানেটা কি হচ্ছে দেখো, এসপি মানে কি হচ্ছে 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি। বা অনেক জায়গাতেও এই ফর্মুলাটা তোমরা ডেরিভেশন করা থাকে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি, দুটোই একই। এটা ডেরিভেশন করা আছে, এটা একটা স্টেপ এগানো আছে, এটা যদি আমরা প্লাস মাইনাস করি এই জিনিসটাই আসবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারবো, এসপি যদি বের করতে হয়, যদি প্রফিট পার্সেন্টেজ আমাকে দেওয়া থাকে, সিপি যদি দেওয়া থাকে, তাহলে আমরা এসপিটা এইভাবে বের করতে পারবো। সেম ভাবে লস, যদি আমার লস পার্সেন্টেজ দেওয়া থাকে, সিপি দেওয়া থাকে, এসপিটা বের করবো কি 1 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি। তাহলে দেখো এই যে টপিকস গুলো এটা তোমাদেরকে কিন্তু ভালো করে করতে হবে। তাহলে দেখো আমরা আরো দুটো জিনিস শিখলাম, কি না প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, সিপি যদি দেওয়া থাকে, এসপি বের করার ফর্মুলা হচ্ছে কি এটা বা এটা, যে কোনো একটা ইউজ করতে পারো, এটা হলে তোমাদের সুবিধা হবে, একটা লাইন যেহেতু এগিয়ে আসছে। তো এখানেও ওই একই জিনিস না 100 মাইনাস হচ্ছে কি লস পার্সেন্টেজ বাই হচ্ছে 100 ইন্টু সিপি। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। এরপরে প্রফিট দেখলাম, লস দেখলাম, কোন কেসের ক্ষেত্রে না যদি সিপি দেওয়া থাকে। এমন তোমরা ম্যাথ পাবে যেখানে সিপি দেওয়া নেই, বলে দিয়েছে যে এত টাকায় বিক্রি করলে তার 10% লস হয়, তাহলে যদি ওইটা 5% লাভে বিক্রি করতো তাহলে তার এসপি কত হতো, 5% প্রফিটে যদি বিক্রি করতো তাহলে তার এসপি কত হতো। তাহলে এই কেসে দেখো আমরা কিভাবে বের করব। তাহলে এখানে আমরা এসপি বের করা দেখে নিলাম, যদি আমাদের কি হয় প্রফিট হয় বা না লস হয়। এসপিটা মানে কত টাকায় আমি বিক্রি করছি, কেনা দাম একটা বলছে, প্রফিট পার্সেন্টেজ বলে দিচ্ছে, সেখান থেকে আমরা কি করছি না কত টাকায় জিনিসটা বিক্রি করছি সেটা কিন্তু আমরা বের করলাম। এরপরে দেখো আমরা কি কি দেওয়া থাকে, ধরো এরকম দেওয়া আছে, এসপি দেওয়া আছে, এসপি গিভেন, আর কি দেওয়া আছে প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, আর কি দেওয়া আছে
সিপিটা বের করতে হবে, প্রফিট পার্সেন্টেজ গিভেন, সিপিটা আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করব দেখো, এক হচ্ছে কি এসপি যদি দেওয়া থাকে, প্রফিট যদি দেওয়া থাকে, তাহলে কি হবে, সিপি যদি বের করতে হয় সেখানে এটা আমি ডাইরেক্ট একটা ফর্মুলা লিখছি, 100 বাই 100 প্লাস এটা হবে কি প্রফিট পার্সেন্ট ইনটু কত এসপি। আর কি হয়, এটা অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি হয়, 1 বাই 1 প্লাস পি বাই 100 ইনটু এসপি। এটাই ডেরিভেশন করা আছে। দেখো আমরা যদি ডেরিভেশন করি এখানে 100 আসবে, 100 প্লাস পি, এই 100টা উপরে চলে যাবে। তাহলে আমরা এটা দেখলাম কি না এসপিটা আমরা বের করা যদি থাকে তখন আমরা কিন্তু সিপি, কারণ ম্যাক্সিমাম কেসে ধরো দুটো জিনিস একই কস্ট প্রাইস, একটাতে 10% প্রফিটে বিক্রি করছে, একটাতে 10% লসে বিক্রি করছে, ওভারঅল তোমার ট্রানজাকশনে কতটা প্রফিট বা লস হচ্ছে সেটা বের করতে দেওয়া থাকে। এবারে দেখো আমরা এটা সিপি যদি বের করলাম, যদি প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি লস পার্সেন্টেজ দেওয়া থাকে, লস পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে কি হবে দেখো, আমার এসপি দেওয়া থাকবে আর কি দেওয়া থাকবে, লস পার্সেন্টেজ আর সিপি যদি বের করতে হয় তাহলে সিপি ইকুয়াল টু কি হবে, 100 মাইনাস লস পার্সেন্টেজ ইনটু কি এসপি। দেখো ম্যাথটাকে তোমরা এই যে ম্যাথগুলো, এই রিলেটেড যে ম্যাথগুলো, এগুলোকে কিন্তু তোমাদেরকে একটু বেশি করে করতে হবে। জিনিসটা বুঝে নাও যে এত টাকায় কিনলো, এত টাকায় বিক্রি করলো, পুরো মিনিংটা, পুরো যে মিনিংটা তার সেটা কিন্তু আগে বুঝে নাও। যারা তোমরা সিবিএসসি বা আইসিএসসি তে পড়ছো আগে পুরো মিনিংটা বুঝে নাও যে কি বলতে চাইছে, তারপরে কিন্তু তোমরা ম্যাথটা ইজিলি ভাবে করতে পারবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু প্রফিট লস এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আমরা করতে পারবো। কিছু কিছু ম্যাথস আছে কি 5 for rupees 12 সিপি বা 5 for rupees 10 সিপি, তার মানে কি হচ্ছে তোমাকে সেক্ষেত্রে একটার ভ্যালু কিন্তু বের করতে হয়, একটার সিপি কিন্তু বের করতে হয়, তারপরেই কিন্তু আমরা কি করতে পারবো না তার ক্যালকুলেশনটা করতে পারবো। দেখো এটা আমাদের হয়ে গেল। চলো আমরা যেটা দিয়ে ক্লাস স্টার্ট করেছিলাম যে ওই দোকানে বেসিস ডিসকাউন্ট দিচ্ছে, এই ডিসকাউন্টটা কি, এই ডিসকাউন্টটা কি বা ডিসকাউন্টটা কিসের উপরে হয় সেটা আমরা দেখবো। দেখো এই ডিসকাউন্টটা কি হয়, দেখো ডিসকাউন্টটার উপরে আমরা আজকে আলোচনা করব। ডিসকাউন্টটা কি, ধরো তুমি নিশ্চয়ই বই খাতার দোকানে গেছো বা কোনো জামা কাপড়ের দোকানে, একটা প্রিন্টিং প্রাইস থাকে, কি প্রিন্টিং প্রাইস বা মার্ক প্রাইস বা প্রিন্টিং প্রাইস, প্রিন্টিং প্রাইস। তাহলে দেখো এই প্রিন্টিং প্রাইস বা মার্ক প্রাইস যেটা প্রিন্টেড করা থাকে, সেই টাকাটাতে কিন্তু আমরা জিনিস কিনি না, তার উপর কি করে দোকানদাররা আমাদেরকে কিছু ডিসকাউন্ট দেয়, সেটার উপরে ডিসকাউন্ট দিয়ে আমরা কি করি না আমরা পে করি পয়সাটা। এখন এই যে এমপি মার্ক প্রাইস বা প্রিন্টিং প্রাইস, এটার উপর ডিপেন্ড করে কি করে না আমরা দেখবো কিভাবে আমরা কত টাকা ছাড় পেলাম বা কিভাবে আমরা বাকি আমরা ক্যালকুলেশনটা করব। দেখো যদি এখানে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি, ধরো একটা জিনিসের দাম আছে কত 100 রুপিস, তোমাকে দোকানদার কি বললেন যে তুমি এই জিনিসটার জন্য আমাকে 90 রুপিস দাও, 90 রুপিস, এটা হচ্ছে কি এমপি, এটা হচ্ছে কি এসপি। তাহলে তুমি ডিসকাউন্ট কত টাকা পেলে, 100 মাইনাস 90 দ্যাট ইকুয়াল টু কত 10, 10 রুপিস তুমি কি পেলে না ডিসকাউন্ট পেলে। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ ডিসকাউন্ট পেলাম তার ফর্মুলা কি, সব জায়গাতে তো ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে না, হয়তো ডিসকাউন্ট বের করতে হতে পারে। ডিসকাউন্ট পার্সেন্টেজের ফর্মুলা কি, ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100। সবসময় সেটা তখন কিসে আসবে না এমপি মানে মার্ক প্রাইসের উপরে কিন্তু ক্যালকুলেশনটা হবে, তখন কি হবে না মার্ক প্রাইসের উপরে কিন্তু ক্যালকুলেশন হবে। দেখো এটা তো ডিসকাউন্ট পার্সেন্টেজ বলে দিল, সেক্ষেত্রে আমরা কিন্তু করে নিলাম। এখন যদি এমপি বলে দেয়, ডিসকাউন্ট পার্সেন্টেজ বলে দেয়, এসপি বের করার ফর্মুলা কি
দেখো এসপি ইকুয়াল টু কি হবে, এসপি ইকুয়াল টু কি হবে 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 ইন্টু কি এমপি। এই যে ফর্মুলাটা, এটার উপরে কিন্তু তোমরা ডিসকাউন্টের ম্যাথ গুলো করতে পারবে। যারা আইসিএসসি ক্লাস 8 এ পড়ছো তাদের জন্য ওখানে তোমাদের একটা ইনক্লুডেড আছে জিএসটি বলে। জিএসটি মানে কি, যে টাকাটা বিক্রি করছি তার উপর আমাকে এক্সট্রা কিছু চার্জ দিতে হয়। যারা তোমরা 9 এ পড়ছো বা 10 এ পড়ছো তাদের অলরেডি জিএসটি আছে, ব্যাংকিং আছে, তো এগুলো তোমরা নিশ্চয়ই করবে বা করেছো অলরেডি, আমি যেগুলোর ভিডিও আপলোড করেছি। তো দেখো এসপি ইকুয়াল টু কি হচ্ছে না 1 মাইনাস ডি পার্সেন্ট, ডি মানে হচ্ছে কি ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 ইন্টু এমপি। এখানে দেখো এখন কোশ্চেন হচ্ছে এই যে টপিকস আমরা বললাম এখান থেকেই কিন্তু তোমরা কি করতে পারবে না প্রফিট লস আর ডিসকাউন্ট কিন্তু বের করতে পারবে। তাহলে দেখো আজকে যে টপিকসটা ছিল সেটা হচ্ছে কি প্রফিট লস ডিসকাউন্ট। এই প্রফিট লস ডিসকাউন্ট এই যে মেন টপিক, মেন ইন্ট্রোডাকশন, এটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা কিন্তু যে কোনো ম্যাথই তোমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবে। তাহলে আমরা নেক্সট পার্টে কিন্তু কি করব না প্রফিট লস ডিসকাউন্টের ভেরিয়াস টাইপস অফ প্রবলেম সামস এবং এই রিলেটেড কিছু ম্যাথ কিন্তু আমরা সলিউশন করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করবে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।